আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। চালি কুমড়া দিয়ে রান্না করব। আমার মনটা অনেক খারাপ, আমার শরীরটা অনেক অসুস্থ। সপ্তাহ আগ পিস কইরা আমার ফুফা মারা গেছে গ্যাসে বৃহস্পতিবারে। আজ শুক্রবারে আমার ফুফু মারা গেছে। আপনারা সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন। কবর আজাব মাফ করক, ব্যস্ত নসিব করক। আমি অনেক অসুস্থ, আমি যেতে পারলাম না। অনেক সমস্যা ছিল, এই কারণে যেতে পারি নাই। আপনারা বলবেন তো কাজ তো ঠিকই করলেন, কাজ তো করতেই আছি, কাজ যেতে লইছি এটা তো করতেই হবে, এজন্য কাজটা করতেইছি। মাছটা ভাজা হয়ে গেছে, এখন রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিব। সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন, উনি অনেক ভালো মানুষ ছিল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন একটু জিরা বাটা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন জালি কুমড়া দিয়ে দিলাম। জালি কুমড়া মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন মাছ দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ঝাল কুমড়া দিয়ে মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিই। মিষ্টি আলুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পাতিলায় দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিব, একটু জিরা বাটা দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিলাম। শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব।
একটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব। একটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। এই ভিডিওটা কালকে রাত্রে করেছিলাম, বাচ্চারা কান্না করে ঘরে চিপ ভেজে দিতাম, এর জন্য ওদেরকে চিপ ভেজে দিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এর মতো রান্নাটা এখানে শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।